মর্নিং। মর্নিং। কি ব্যাপার বলতো তোর? 3 দিন হয়ে গেল, তোর তো কোনো পাত্তাই নেই। কোথায় আছিস তুই? তুই তো ফোন করতে পারতিস। কে বললো ফোন করিনি? আরে আপনার তো কোনো পাত্তাই নেই ম্যাডাম। কোথায় গেছেন? কোন চুলে আছেন আপনি? একদম মিথ্যে কথা বলবি না, কোনো নোটিফিকেশন আসেনি আমার কাছে। ওই যে নেটওয়ার্কই তো পেলাম না তোর। আচ্ছা কোথায় আছিস সেটা তো বল। বাড়ি গিয়েছিলাম গাধা। ও আরে আমার না একদম মাথা থেকে বেরিয়ে গেছে। তাহলে তো হবেই, তোর বাড়ি তো সেই 26 পরগনা। একদম ফালতু কথা বলবি না বলে দিচ্ছি। এই ছাড় বাদ দে। শোন না, এদিকে এই বনিটা যা ডিস্টার্ব করছে না, আমার তো পড়ায় মনই বসছে না। জানিস তো খালি তোর কথা মনে পড়ছে। ওয়াও, লাভলি। তাহলে মনে মনে পড়। কাকে? আমাকে। নাইস সেন্স অফ হিউমার। আসছি, ওয়েট। প্লিজ তাড়াতাড়ি আয়, রিয়েলি মিস ইউ রে। হঠাৎ হাজির হব, ওয়েট কর। কখন? আসছি, রাখ। ঠিক আছে। ও তুই হাট, কাজ করছিলাম একটা। আরে বাস, এ তো দেখছি বনি ব্যান ফ্রম গ্যাং। মানেটা কি তোর? না মানে, এসব বইয়ের পাতা টাতা উল্টানো তো তোমার কাম্য নয় বাস। এ তো ভূতের মুখে রাম নাম। আরে সব ভূতেদের তো আশা আমি, তার জন্য নামাবলির পিছনে উত্তরাবলিটা আমাকে রেডি করতে হয়। যত সব। আরে মেটেরিয়াল টুকলি মেটেরিয়াল, বুঝতে পারছিস না? দেখ, তা এক্সামের তো এখন 1 মাস বাকি। আরে ফার্স্ট ফেজ চলছে, এরপর ব্রাশ আপ হবে। ব্রাশ আপ। বাহ, সুন্দর ব্রাশ আপ হচ্ছে। শোন না, এই মাথাটা যদি একটু সারা বছর এক্সামের পড়াশোনায় লাগাতিস, এটা ব্রাশ আপ না করে অ্যাকচুয়ালি না রেজাল্টটা বেটার হতো। আচ্ছা আরে কি করছিস? আরে না আরে কি তুমি লাগা, করছিস? আমি ফেলে আসি। আরে কি অসভ্যতা এগুলো? কি বড় বড় কথা, হ্যাঁ? প্যান্টটা পর কেলা মানে সত্যি আরে সময় বাবা, নষ্ট করছিস না। যাচ্ছি না তো। কি প্যান্টটা পাচ্ছিস? আরে হ্যাঁ কাবেরীর সামনে কেন করছিস তুই এগুলো? কাবেরী, কি করছিস? দেখানোর মতো আছে এটা কি? ওই তো সেই কেষ্টর কি ইঁদুর চানা। কি এগুলো? আমাকে টাওয়েলটা দে। না, ছাড় তো। আরে আমার প্রেস্টিজ নেই নাকি? প্রেস্টিজ? কি করছিস প্রেস্টিজ এগুলো? নয় বাবা, আরে আমার না ঝোল আরে, লেগেছে। এখানে থাক, আমি যাচ্ছি। আরে তুই লজ্জা পাচ্ছিস কেন? আরে আমি তো। তুই বস। আরে কোথায় যাচ্ছিস? আচ্ছা ঠিক আছে, আমি চোখ বন্ধ করে নিচ্ছি। আরে ওই ওই, সালা এ অনি তো পুরো একদম মুডে আছে বস। গায়ে পড়ে গেছে। চলুক না, অনেকদিন পর আমরা বসেছি এনজয় করতে। কি বলিস? আরে শুধু খাম্বাতে নয়, তাসেও পুরো ঘোড়ার মতো দৌড়াচ্ছে। এই শোনো না, বলছি তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো। আমি বলছি আমি গাড়িটা আস্তে আস্তে চালিয়ে, সরি আস্তে আস্তে চালিয়ে তোমায় হসপিটালে ছেড়ে আসবো। এক মিনিট।
হাউ সুইট। চুপ কর বনি, ওর মুখে মাঝে মাঝে তুমিটা না হেব্বি সুইট লাগে। ও রিয়েলি? হ্যাঁ, কি রোমান্টিক। এই, অনেক হয়ে গেছে তোদের। কাবেরী, তুমি চলো, তোমাকে হোস্টেলে যেতে হবে। আমি আজ কোথাও যাচ্ছি না সোনা, আমি আজ তোমাদের সাথে থাকবো। না, আমাদের সাথে থাকলে হবে না, তোমাকে হোস্টেলে যেতে হবে। এইবার থাকলে হবে না। রাবেশ, না মানেটা কি? আমি বললাম নো মিন্স নো। ছুটিয়ে না পোদ লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। নো মিন্স নো। বিজ্ঞান ভবনে হস্টেল লাইফ ছেড়ে ওরা এখানে পড়ে আছি কেন? ও যাতে সাথে থাকতে পারে বস, যখন তখন আসতে পারে, নিজের মতো লাইফটা লিড করতে পারি, তাস চললে হবে না। ভালো আমি দি বাড়িটা নাকি? শোন, ব্যাপারটা হচ্ছে এই অবস্থায় আমি চাই না যে আমাদের সাথে রাত্রে থাকে। আরে তোরা চুপ কর না, আমি থাকবো কিনা এটা আমার ডিসিশন। হ্যাঁ, বনি উইল লুক আফটার এভরিথিং। আমি চাই না যে তুই আমাদের সাথে এই অবস্থায় আজকে থাকিস, প্লিজ চ। আমি কিন্তু গাড়ি চালাবো। গাড়ি চালাবে? উঠে দাঁড়াতে পারছে না, গাড়ি চালাবে? এমনি হয় না, আবার ন্যাকড়া জোড়ায়। এই, আমি ঠিক আছে, দেখবি এবার সারা দাঁড়াতে পারে না, আবার গাড়ি চালাবে। তুই গাড়ি চালালে আমরা বানা সবাই ছবি হয়ে যাবো। আমার নেশা হয়নি ভাই। আমি ধরবি না, আমি কি ধরবি না। হয়েছে না হয়েছে সেটা পরে দেখা যাবে। কি হলো? এই বলটা ফেলে দিলি নাকি? আরে খাবো আর কাঁচের গ্লাস যদি ভেঙেছে ভাই, বাবা, ছুটিয়ে গন্ধ ফোন তো লাল যায় করে ভাই। দেবো। আরে ওঠ না রে ভাই। হয়নি আমার, হয়নি। ধর ধর, মালটা পড়ে যাবে, ধর মালটা পড়ে যাবে। এই দাঁড়া, না ভালো বাইক, আর বাইক চালাও, তুই পিছনে বস, পিছনে বস, কাঁধে হাতটা দে দে। চল কাবেরী, হবি আমার সাবারি। হ্যাঁ ভাই, ভাই গাড়ি চালাচ্ছিস, গাড়ি চালা, আমি গাড়িতে মারলাম। কোথায়? আবার কোথায় ভাই? হোস্টেলে যাব। দূর বাবা, থেকে যান আজকে প্লিজ। কত রাত হয়েছে দেখেছিস? জানিস? রাত 12টা তো। আরে বাবা, 12টা তো আমাদের অনেকদিন আগেই বেজে গেছে। বন্ধ হয়ে গেছে, সিম্পলি সব বন্ধ হয়ে আরে গেছে, বিশ্বাস কর। কলেজের হোস্টেল সারা রাত খোলা থাকে, সেটিং আছে রে ভেতরে। আরে ছাড় না প্লিজ, থেকে জানা, তুই তো বললি থেকে জানা প্লিজ। আরে সেটা তোকে রাগাচ্ছিলাম। বাট আই এম ভেরি সিরিয়াস নাও। আরে ঠিক আছে ঠিক আছে, তোরা দুটো না পুরো অবতার ভাই। আরে বস, এই রাতে বেরোলে তোমাকে কোনো অবতারই বাঁচাতে পারবে না। রাস্তাঘাটের যে অবস্থা না, পুরো বুঝেছ? আমাদের থেকেও খারাপ। পচা মাছের অজান্তি নিয়ে যাচ্ছে। ড্রাইভার, চেঞ্জ কর, সব ভুল রাস্তা। গন্ধ বেরোচ্ছে তোর, মানে কোথায় কোথা থেকে গন্ধ বেরোচ্ছে সে আমরা পাচ্ছি। ভাই ডান দিকের রাস্তাটা মার, তাড়াতাড়ি পৌঁছে ডান যাবো। দিকের রাস্তা? গর্ত কোথা দিয়ে এলো ভাই? গেল।
এই কাবেরী, ওট ওট। এই বনি, কি হচ্ছে নাকি? We are on the way, ভাই। এই ওট না। কি হলো? আরে যাচ্ছি তো। আরে ওট না। আরে ওট। উফ! কি হয়েছে কি? সকালবেলায় ঘুমটাকে পুরো চটকে দিল। এই কাবেরী, কালকে রাত্রে হোস্টেল ফিরিসনি? তুই তো বললি থেকে যেতে। কি? তোর কথাতেই তো থেকে গেছে। আমি বললাম। হ্যাঁ, না হলে তোকে আমি। এই সব ফালতু আজগুবি কথা বলিস না তো। আমি সব বলতেই পারি না। বৃথানন্দ, কোথাকার যুধিষ্ঠির তুমি? বলতে পারো না? তুই সকালবেলা ঘুম থেকে উঠে এসব ভাবতে বসলি? ভাববো আর কি। আমার 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 কিছু মাথায় ঢুকছে না। আমি কেন দুজনের মাঝখানে তুই? মাথায় পরে ঢুকবে, আমি আগে বাথরুমে ঢুকবো। ছাড়। এই দাঁড়া আসো দাঁড়া না। দাঁড়া ভাই, একটু ওয়েট করে যা, আমার জোরে পেয়েছে। তার জন্যই বললাম, আমি ঢুকলে কিন্তু চাপ হয়ে যাবে। যা। ঠিক আছে, দাঁড়া, আমি আসছি। থাক না, তোকে খোলা চুলে একটু বেশি ভালো লাগে জানিস। এই, কি হয়েছে তোর? জিম করছিলাম এলি না, মিউজিকটাও অফ করলি না, বইপত্র সব রেখে। কি ব্যাপার ব্রো? কি হয়েছে তুই জানিস না? জানলে তোকে জিজ্ঞাসা করতাম। ভাই, কালকে রাত্রির থেকে কাবেরীর ফোন পাওয়া যাচ্ছে না। আমি টেনশনে পড়ে রুমমেটকে ফোন করলাম, কিন্তু ওর ফোন স্টিল রিঙ্গিং। আরে বাবা, ও মাঝে মধ্যে এরকম করে। এটা নিয়ে তো টেনশন করার কিছু নেই। তুই কি কথা বলছিস? তুই ভেবে বলছিস? ও মাঝে মধ্যে এগুলো কখন করে? যখন ও বাড়ি যায়। কিন্তু এখন তো নেক্সট মান্থে এক্সাম, ও বাড়িটা কেন যাবে? আরে বাবা, ও ইচ্ছে মতো কল করে নেবে। ছাড় না বস, চিল। এই বনি হুম। ভাই, ওর খারাপ কিছু হয়নি? খারাপ? খারাপ মানে কি খারাপ? জানি না। এই তুই চল তো, ভেতরে চল। না, আমি আর একটা কল করে তারপর ঢুকবো। তুই যা। তাহলে হাঁ করে দাঁড়িয়ে থাক। গান যা। যা। এই তুই এটা কি করে করতে পারলি রে? তুই কি করে করতে পারলি এটা? হ্যাঁ? কি করেছি আমি? কি করেছিস তুই? এখন সাধু সাজছিস না? সবটা জানি। তুই তুই তুই- তুই এরকম একটা জিনিস কি করে করলি? বল। ওয়েট ওয়েট ওয়েট, কি করেছি? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? কি করেছি আমি? কি? আমাকে রিক্তা ফোনে সব জানিয়েছে বনি।
একদম নাটক করবি না। রিক্তা কি বলেছে তোকে? মনে পড়ছে না এবার? তুই কাবেরীকে ক্লিনিকে নিয়ে গিয়ে অপারেশন করিয়েছিস মনে। পেটের যন্ত্রণায় খাট থেকে নামতে পারছে না, ও ফোনটা কি করে ধরবে? আমি আমি আগের দিন এতটা টেনশনে ছিলাম, আমি তোকে কন্টিনিউয়াসলি জিজ্ঞেস করে যাচ্ছি তুই কিছু জানিস, তুই কিছু জানিস, আমাকে বল। তুই পুরো বিষয়টা আমার থেকে লুকিয়ে গেলি। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। এই হোয়াট ডু ইউ মিন বাই অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, আই মিন আমি কাউকে ঠকাইনি, ওকে? ক্লিয়ার? ঠকাসনি? না, ঠকাইনি। তুই তুই কাবেরীর সাথে এটা কি করে করলি বনি? আমি এই সব বিষয়ে তোর সাথে কথা বলতে চাই না, ওকে? যা। এই, কি বলতে চাইছিস? মানেটা কি? মানের কি আছে এত? মানে তুই আমাকে বলতে পারবি না কেন? কারণ কাবেরী বলতে বারণ করেছে, তাই। ক্লিয়ার? কাবেরী আমার সাথে? তুই কি বলছিসটা কি? কাবেরী আমি যেটা বলছি সেটা ঠিকই বলছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই বনি তোর? আমি এত বারবার বলতে পারবো না। না না না, তুই লাস্ট কথাটা আমাকে আরেকবার বলবি? কেন বারবার? কাবেরী চায় না কেউ এই ব্যাপারটা সম্পর্কে জানুক। ক্লিয়ার? বনি, বনি, কি বললি তুই এটা ফোন করে? বনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানেটা কি? সারা বাড়িতে খুঁজলাম, বাথরুমেও খুঁজলাম, কোথাও পেলাম না। কখন থেকে নেই? আরে বাবা, সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেই দেখছি পাশে নেই, ফোনটাও সুইচ অফ। আরে আমিও তো কতবার ফোন করলাম, ফোনটা সুইচ অফ। আর শরীর খারাপের মধ্যে আমার ওর সাথে কথাও হয়নি, আর ওকে কথাগুলো কিছু বলতে পারিনি বলে এমনিই গিলতে মরে যাচ্ছি। আই এম সরি কাবেরী। আরে 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 তুই সরি কেন বলছিস? আরে সরি বলিস না, ভুলটা আমাদের দুজনের। যা হয়েছে আমাদের দুজনের সম্মতিতে হয়েছে। এখন এখন এসব ভাবিস না। এখন আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট অনেকে খুঁজে বের করাটা। তুই একটা কাজ কর, তুই এখানে বস, আমি না রাস্তার ওই দিকটা খুঁজে আসি। তুই এখানে বস। হাট! কোথায় গেলি অনি? কোথায় কোথায় গেলি? I'm sorry, Kaveri. I'm sorry for everything. আমি না বুঝেই অনেক কিছু ভেবে ফেলেছিলাম। আসলে কি বলতো, তোদের দুজনের মধ্যে সম্পর্কটা তো কখনো বলিসনি আমায়, বুঝতে পারিনি।
আমি আমার মতো করে আসলে সেই প্রথম থেকে, সেই স্কুল লাইফের সময় থেকে তোর বিষয়ে আমি একটু বেশি পজেসিভ। তোর ড্রেস আপ, তোর কথা বলার ধরন, তোর সেই মিষ্টি হাসিটা, আমার সবকিছু খুব ভালো লাগতো জানিস। তোর ছোট ছোট ভালো লাগা, খারাপ লাগাগুলো সবকিছু আমাকে খুব এফেক্ট করতো। বড্ড ভালোবেসে ফেলেছিলাম রে তোকে। যে মুহূর্তে জানতে পারলাম তুই আর বনি, এনিওয়ে, তোদের মাঝখানে আর থাকতে চাই না। তোরা দুজনে ভালো থাকিস, সুখে থাকিস। আই কুইট। পাগল হয়ে গেছিস নাকি, গান্ডু নাকি? শিট! গান্ডুরা সুইসাইড করতে যাচ্ছিল। ছি অনি, ছি। আমরা ছোটবেলা থেকে সেই বন্ধু। ক্লাস 12-এ ব্যাচের শেষে তোর বাড়িতে যেতাম। আন্টি কত যত্ন করে খাওয়াতেন আমাদের। আর তোর বোন নতুন কি বই কিনেছে, হাত ধরে ঘরে নিয়ে গিয়ে দেখাতো। ওরা এই অপেক্ষায় বসে রয়েছে তুই এত ভালো রেজাল্ট করিস, কবে একটা চাকরি পাবি, কবে একটু রেসপন্সিবিলিটি নিবি। সবে আঙ্কেল রিটায়ার করেছে এখন। কাবেরী, তুই আমাকে এই কথাগুলো বলে কি বোঝাতে চাইছিস? আমি তো জানি এগুলো, আমাকে এগুলো বলিস না। আমার এগুলো সব মাথায় আছে। ওকে ওকে ওকে, আই এম সরি অনি, প্লিজ। তাই বলে তুই এটা কেন? শোন বনি, তোর থেকে না আমি কোনো কথা, তোদের দুজনের থেকে না আমি আর কোনো কথা শুনতে চাই না। তোরা প্লিজ জাস্ট শাট আপ। ওকে বস, ওকে, আমাদের কথা বাদ দিলাম। আমরা তো হচ্ছে লুচ্চা লাফাঙ্গা। তুই তো মেধাবী ছাত্র না, তুই তো ব্রিলিয়েন্ট। আর তোর তো একটা ক্যারিয়ার আছে নাকি? ক্যারিয়ার আছে তো? হাট! ছোটবেলা থেকে যারা তোকে এত বড় করলো, এত স্যাক্রিফাইস করলো তোর ক্যারিয়ারের জন্য, তাদের কোনো ভ্যালু নেই না তোর কাছে? তাদের ভালোবাসার কোনো দাম নেই? তোর ছোট বোনটা, ওরও মুখটা একবার মনে পড়লো না? কাবেরী, কাবেরী, আমি সহ্য করতে পারিনি রে। আমি সহ্য করতে পারিনি যে মানুষটাকে আমি এতটা ভালোবাসি সে আমার কোনোদিন হবে না। সে অন্য কারো। বল বল, আমি কার? বল। কেন? তুই বনির? আমার আর ওর কোনো রিলেশনশিপ নেই, আমরা জাস্ট শুধু বন্ধু। তাহলে তোর প্রেগন্যান্সি? ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। এটা একটা ভুল ছিল যেটা আমরা দুজনেই করে ফেলেছিলাম। অ্যাক্সিডেন্ট? আচ্ছা, তোরা দুজন মিলে একটা নিষ্পাপ শিশুকে পৃথিবীতে আসার আগেই এরকম নির্মমভাবে হত্যা করল। আচ্ছা, এটা একটা অ্যাক্সিডেন্ট? মরে যেতে ইচ্ছে করছিল, কিন্তু কি করতাম আমি বল? বাড়িতে জানাতাম? বাচ্চাটাকে জন্ম দিতাম?
কি করতাম আমি বল, উত্তর দে, বল না বল, উত্তর দে, কি করতাম আমি? আমি আমি কি করে জানবো? আমি জানি না। আমার আমার জন্য সুসাইড করতে যাচ্ছিলি তুই? তোর আমার ওর আমাদের বাড়ির মানুষগুলো আমাদের থেকে কিছু এক্সপেক্ট করে না? ওরা এক্সপেক্ট করে না একটা ভালো কেরিয়ার, একটু রেসপন্সিবিলিটি? বল, করে না ওরা এক্সপেকটেশন? আমি না আমি আমি কিছু ভাবতে পারছি না। আমি এসব কিছু জানি না, বিশ্বাস কর, আমি কিছু জানি না। তোর কাছে আমাদের বন্ধুত্বের কোনো মূল্য নেই না? বন্ধুত্ব, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, তোদের পাশে আমাকে মানায় না রে। I have to leave Kaveri. হোয়াট? অনি প্লিজ, অনি অনি, অনি অনি, অনি please, শোন, অনি প্লিজ। অনি। এখন ভালো আছো বাবা? হ্যাঁ, ভালো আছি। এরকম করলে কেন? এরকম কেউ করে? এরকম সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি একবার মা বাবার কথা চিন্তা করবে না? তুমি একবারও ভেবে দেখেছো এরকম কাজ করলে মা বাবার মনের মধ্যে কি এফেক্ট পড়বে? যে মা তোমাকে 9 মাস 9 দিন গর্ভে ধরেছে, সে মা তোমার কি স্মৃতি নিয়ে বাঁচবে বলো তো? মানুষের চলার পথে ভুলভ্রান্তি হয়, সেগুলোকে শুধরে নিয়ে তোমাকে চলতে হবে। কত আশা ভরসা নিয়ে তোমার মা বাবা তোমাকে পাঠিয়েছে বলো তো? তোমার দিকে তাকিয়ে আছে তুমি অনেক বড় হবে, অনেক ভালো কাজ করে ফিরে আসবে। তোমার মা সেরকম তোমার দিকে তো তাকিয়ে আছে। সেই কথাগুলো একবার চিন্তা করতে হবে বাবা। এরকম কাজ করতে নেই। না, এরকম আর করো না, এরকম আর করবে না, ঠিক আছে? যা হওয়ার হয়ে গেছে, এরকম আর করো না। এসো, তোমরাও এসো, তোমরাও চলে এসো বাবা, তোমরাও চলে এসো। তোমরাও আমার সন্তান, তোমরা ছিলে বলে আমার ছেলেটাকে ফিরে পেলাম। এরকম করো না, সবাই ভালো থাকো। আর তোমরাও সিদ্ধান্তটা চিন্তা ভাবনা করে নিও। জীবন এক সংগ্রাম, চলার পথ কখনো মসৃণ, কখনো বা বন্ধু। এগিয়ে চলতে হবে, ক্যারিয়ার করতে হবে, তবুও পিছনে একবার তাকিয়ে দেখো, দুয়ারে মা। অনুভূতি প্রকাশহীন সন্তানের অপেক্ষায় এক বাবা। ও মাঝখানে ও পিছনে নিয়ে আসবি, নিয়ে এসে এই মাটাকে হ্যাঁ মাঝখানে তো ভালো ভাই, আমি বাইক চালাবো, তুই পিছনে বস, পিছনে বস, কাঁধে হাতটা দে, দে। চল কাবেরি, হবি আমার সবাই। হ্যাঁ, কি দিলি ভাই, সিরিয়াসলি? আমি আর বুঝতে পারবো। এক্সারসাইজ করার সময় লাগে বস। ভাই সব বন্ধ কর প্লিজ, আমাকে ঘুরতে বসতে হবে। আরে ভাই, হাফ এন আওয়ার তো ব্যাপার, এত টেনশন নিচ্ছিস কেন? যা। তোর কোনো আইডিয়া আছে হাফ এন আওয়ার আমার কটা এক্সামের পেপার ক্লিয়ার করা হয়ে যায়? আমাদের দেয়া খারাপ। দাদার বাইরে চলে যাচ্ছে। পাড়া বেশি হচ্ছে। দূর থেকে দেখো দেখো, হ্যাঁ, একটা এইরকম 300 পা করে না না, ওই 3 বোতল পাইনি না, ওই জন্য কাঁদছে।
তিন বোতল পেয়ে গেলে কাপা বন্ধ হয়ে যাবে। কাঁচের গ্লাস ভেঙে দাও। একটু মাছলামও চাইছিলাম আমি সুভাষ মানে কথাটা জয় হ্যাঁ সুভাষিসে কম হয়ে যাচ্ছে, হেভি দিচ্ছে, তুই তো আউট হয়ে গেছে। ফুল টোল একদম। আমি তোমারটাও দাও একটু। তোমাকে ভ্রুম করে নিয়ে যাবো, তুমি চলে যাবো সেখানে। এটা চাইছি। তুই খুব পরিষ্কার বলছিস। ঠিক আছে? আমাদের টলারেন্স পাওয়ার আছে, টলারেন্স পাওয়ার কম। হ্যাঁ এবার কি কাঁচের গ্লাস দু চারটে দানা দিয়ে দিয়েছে সাথে। কাঁচের গ্লাস দিতে পারে। দু চারটে দিয়েছে আরেকবার যাবো, দানা। খুব ভালো হয়েছে। আমি পুরো এদিক ওদিক দুলবি। আরে শুধু খাম্বাজে নয়, তাসেও পুরো ঘোড়ার মতো দৌড়াচ্ছে। পুরো পড়ার চিন্তা দিল না। আমাকে দিতে এই যে এইখানটা গেছে। এই কাজটা ভিতরেই পড়েছে। ভেতরে পড়েছে। আগেরটাতে বললাম এটা থেকে ভেঙে গেলি ভাই। ভাঙছে কিন্তু, এটা ফলো করেছো? তুমি তো উদ্বোধন করেছো। ভাঙছে। ওই তো উদ্বোধন করলো। চলো ক্লোজ যাবো এটা।